আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছের এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন শুনছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াতি মানিন নিসাই ওয়াল বানিন। এই ছোট্ট আয়াতটি তিলাওয়াত করে এক গ্লাস পানির উপর ফু অথবা দম করলে কি হয়। খুবই গুরুত্বপূর্ণ, খুবই কার্যকরী, খুবই ফল দান একটি আমল। আপনি যদি আজকের এই আমলটি করতে পারেন তাহলে আপনার অনেকগুলো উপকার হয়ে যাবে এই আমলের মাধ্যমে। তো আমি আপনাদেরকে সর্বপ্রথম জানিয়ে দিব যে আমলটি আপনি কিভাবে করবেন। আর এই আমলটি সঠিকভাবে করার জন্য আপনি এই লেখাগুলা, এই আমলগুলা কোথায় পেয়ে যাবেন সবকিছু বিস্তারিত আমি নিজে বলে দিব এবং সবকিছু আপনি নিজে পড়ে পড়ে শিখতেও পারবেন। তাই আসুন ধৈর্যের সাথে আজকের এই ভিডিওটি দেখি, শুনি, সে মতো আমল করি। সম্মানিত দর্শক, আপনি এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্রতা হচ্ছে মহান আল্লাহ তাআলার একটি খুবই পছন্দনীয় এবং গুরুত্ব একটি আমল। পবিত্রতা হচ্ছে ইমানের একটি অংশ অথবা অঙ্গ। আপনি পবিত্র অবস্থায় যদি আমলটি করেন তাহলে এই আমলটি সাথে সাথে ফল দান করবে অথবা গ্রহণযোগ্য হবে মহান আল্লাহ তাআলার কাছে, এর ফলাফল আপনি পেয়ে যাবেন। তো কথা হচ্ছে, এক নাম্বার পবিত্রতা অর্জন করে নেবেন। দ্বিতীয়ত হচ্ছে এরপর একটি পরিষ্কার পাত্রে অথবা একটি পরিষ্কার গ্লাস আপনি নেবেন এবং ওই গ্লাসের মধ্যে খাবারের এক গ্লাস পানি আপনি সংগ্রহ করে আপনার সামনে রাখবেন। এরপর আপনি অথবা আপনার পরিবার সেই পানি পান করবেন। তবে এই পানি যে সামনে রাখবেন, এই আমলটি কিভাবে করবেন এখন শুনুন। আপনি পবিত্র অবস্থায় পবিত্র বিছানাতে বসবেন, সামনে পানি নিয়ে 3 বার ইস্তেগফার আদায় করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। এরপরে 3 বার দুরূদে ইব্রাহিম পাঠ করবেন। আর দুরূদে ইব্রাহিম হচ্ছে যেটা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। এরকম ভাবে 3 বার ইস্তেগফার, 3 বার দুরূদে ইব্রাহিম যখন আপনার পাঠ করা কমপ্লিট হয়ে যাবে তখন আপনি কোরআনে কারীমের এই আয়াতটি পাঠ করবেন। আর বলে দিচ্ছি, এই আমলটি জাদু নয়, এই আমলটি কুফরি কালাম নয়, সরাসরি কোরআনই একটি আমল, জারফ রুকিয়া। আপনি এই আমলের মাধ্যমে যা যা করতে পারবেন আগে শুনুন আমলটি আপনি কিভাবে করবেন। এই আয়াতটি হচ্ছে সূরা আলে ইমরানের মধ্যে এসেছে 14 নম্বর আয়াত। যুয়িনা লিন-নাস হুব্বুশ শাহওয়াতি মানিন নিসাই ওয়াল বানিন। এরকম ভাবে একবার পাঠ করে পানির উপর একটি ফু দিবেন। আবার পড়বেন যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াতি মানিন নিসাই ওয়াল বানিন। পানির উপর আরো একটি ফু দিবেন। এরপর আবার পড়বেন যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াতি মানিন নিসাই ওয়াল বানিন। পানির উপর আরো একটি ফু দিবেন। এইরকম ভাবে আপনি এই আয়াতটি 7 বার অথবা 11 বার পাঠ করবেন। যতবার পাঠ করবেন ততবারই পানির উপর একটি করে ফু দিবেন। সর্বশেষ আপনি 3 বার দুরূদ শরীফ পড়ে নেবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক, এখন আমি আপনাদেরকে জানিয়ে দিব যে এই 3 বার দুরূদ শরীফ পড়ে আপনি পানিতে 2টি ফু দিবেন এবং এই আমলটি করলে কি হয়, কি লাভ হয়। তার পূর্বে আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন এসে থাকেন, দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করে দিন। আসুন আমরা জেনে নেই যে আমলটি করলে কি হয়। যদি এই আয়াতটি আপনি 7 বার অথবা 11 বার পরে পানিতে ফু দিয়ে ব্যবহার করা হয়, তাহলে এর কিছু সম্ভাবনা, ফায়দা অথবা উপকার আপনি পেতে যাচ্ছেন। নাম্বার 1, পরিবারের শান্তি ও নিয়ন্ত্রণ। আপনার পরিবারের মধ্যে যদি অশান্তি এসে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলের মাধ্যমে শান্তি ফিরিয়ে দিবে। নারী, সন্তান, ধন সম্পদ মুখ থেকে মুক্তি পেতে সহায়তা করে এবং সংসারে রুহানিয়ত বাড়িয়ে দেন। এই আমলটি আপনি নারীর লোভ থেকে, সন্তানের লোভ থেকে, বিভিন্ন মোহ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কি করবেন, নিরাপদে রাখবেন, হেফাজতে রাখবেন। দ্বিতীয়ত হচ্ছে নফস ও খেয়ালের নিয়ন্ত্রণ। নফস এবং খেয়াল যা ইচ্ছা তাই করতে চায়, কিন্তু যা ইচ্ছা তাই করলে আপনি গুনাহের পথে, আপনার নফস চাচ্ছে, মন চাচ্ছে আপনি গুনাহের পথে যাবেন। এরকম যদি হয়, গোপনে গুনাহ করতে থাকেন, মোবাইলে খারাপ কিছু দেখতে থাকেন, তাহলে গোপনে কঠিন মারাত্মক পাপ করতেছেন। মানুষ আপনাকে বুজুর্গ মনে করতেছে, ভালো মনে করতেছে, অথচ আপনি তো আল্লাহর নাফরমানি করে বেড়াচ্ছেন। এই রাস্তার থেকে ফিরে আপনি আসার জন্য অনেক চেষ্টা করতেছেন, আপনি কোনো উপায়কল পাচ্ছেন না। আমলটি করুন, মহান আল্লাহ তাআলা গোপন সমস্যাগুলো সমাধান করে দিবে। গোপনে বড় বড় গুনাহ থেকে আল্লাহ তাআলা আপনাকে বিরত করে আল্লাহর খাস বান্দা হিসেবে কবুল করবেন। তো তৃতীয়ত হচ্ছে পাপ থেকে বাঁচার মনোশক্তি বৃদ্ধি পায়। এই আমলটি যদি আপনি করতে পারেন, পাপ থেকে বাঁচার মনোশক্তি বৃদ্ধি আল্লাহ তাআলা আপনাকে দান করবে। চতুর্থ নাম্বার হচ্ছে সন্তানের খেয়াল, নাফসি দুর্বলতা ও অপবিত্র দৃষ্টি থেকে রক্ষা। আপনি অপবিত্র অবস্থায় অনেকক্ষণ থাকেন অথবা অপবিত্র স্থানে আপনার নজর থাকে খুব বেশি, ওই সমস্ত অপবিত্র স্থান থেকে মহান আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে। অপবিত্র স্থান মানে সমস্ত গুনাহের কাজে অপবিত্র, তো ওই সমস্ত কাজ থেকে মহান আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে। পঞ্চম নাম্বার হচ্ছে হারাম থেকে হালাল জীবনে ফিরতে সাহায্য করবে। আপনি হারাম অবস্থায় আছেন, অর্থাৎ আপনি গুনাহের কাজ করতেছেন, হারাম রিজিক ভক্ষণ করতেছেন, হারাম রিজিক উপার্জন করতেছেন, হারাম কামাই করতেছেন, আপনার আবার মনে মনে চেষ্টা করতেছেন এই রাস্তা ছেড়ে দিবেন, ফিরে আসবেন আল্লাহর পথে, তখন আমলটি করবেন, মহান আল্লাহ তাআলা আপনাকে ওই হারাম পথ থেকে ফিরে হালাল পথে আল্লাহ তাআলা ফিরে আনার শক্তি আপনাকে দান করবে। তো এই 5টি মহান কাজ আপনি পেয়ে যাবেন। পানিতে ফু দিবেন, পানি পান করবেন, যখন পানি পান করবেন বিসমিল্লাহ বলে পানি 3 শ্বাসে পান করবেন, মহান আল্লাহ তাআলা আপনাকে সহায় করবেন, সাহায্য করবেন, গায়বী নুসরত দান করবেন। তবে সতর্কতা থাকতে হবে যে এই আমলটি কোরআনের আয়াত ভিত্তিক, এটি শারীরিক চিকিৎসার বিকল্প নয়, বরং একটি রুহানি সহায়তা। রোগ বা মানসিক সমস্যার ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে। তো জাস্ট আপনি রুহানিভাবে চিকিৎসা গ্রহণ করতে পারেন এই আমলের মাধ্যমে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যাদের কাছে ভালো লাগছে অবশ্যই ভিডিওটি আপনারা শেয়ার করবেন, লাইক করবেন। যাদের কাছে ভালো লাগে না ডিসলাইক দিবেন, কোনো সমস্যা নাই। আর আপনারা যদি আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন এসে থাকেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।